এই হলো শ্রী চৈতন্য মহাপ্রভুর মাসির বাড়ি, যেখানে স্বয়ং শ্রীকৃষ্ণ রাধাকে প্রসন্ন করার জন্য মন্দিরের এক কুণ্ডে স্নান করেছিলেন। পরবর্তীকালে এই জলাধারটি শ্যামকুণ্ড নামে পরিচিত এবং এর বিপরীতে রাধা ও তার সখীরা মাটি খুঁড়েছিলেন, যার নাম রাধাকুণ্ড। এই কুণ্ডের পবিত্র জল আমরা প্রত্যেকে মাথায় ছিটিয়ে নিই। বৃন্দাবনে ইন্দ্রদেবের পুজো বন্ধ করা ইন্দ্রদেব ক্ষুব্ধ হয়ে প্রবল ঝড় বৃষ্টি ও বজ্রপাত ঘটিয়ে বৃন্দাবনকে ধ্বংস করার চেষ্টা করেন। তখন শ্রীকৃষ্ণ মাত্র 7 বছর 4 মাস বয়সে নিজের মা হাতের কনিষ্ঠ অঙ্গুলির সাহায্যে বৃন্দাবনবাসীকে বাঁচানোর জন্য গোবর্ধন পর্বত তুলে ধরেন। এরপর আমরা চলে গেছিলাম চাঁদকাজির সমাধি প্রাঙ্গণে, যেখানে একটি গোলক চাপা গাছ রয়েছে যা চাঁদকাজির প্রতীক হিসেবে গণ্য হয়। সেখান থেকে আমরা সোজা চলে গেছিলাম মায়াপুরের জগন্নাথ দেবের মন্দির প্রাঙ্গণে। এই জগন্নাথ মন্দিরে ঢুকলে যেন মনটা একদম ভিতরে গিয়ে আমরা আবার দেখলাম যে একজন দম্পতি তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন একদম জগন্নাথ মহাপ্রভুকে সাক্ষী রেখে। তো আমরা সব পরিদর্শনের পর চলে গেছিলাম আবার মন্দিরে। আমাদের লাঞ্চের তো কুপন কাটা হয়েই গেছিলো, তো আমরা সোজাসুজি ঈশ্বরধাম ভবনের লাঞ্চের কাউন্টারে চলে গেলাম। এই যে দেখো চলে এসছে, এটা হচ্ছে 150 টাকার লাঞ্চ, যার মেনু হচ্ছে ভাত, রুটি, বেগুনি, স্যালাড, 3 রকমের নিরামিষ সবজি, ডাল, চাটনি, পাঁপড়, পায়েস আর মিষ্টি। তো পেটের সাথে মন ভরে আমরা মহাপ্রসাদ খেয়ে চলে গেছিলাম রুমেতে। তো রুম থেকে সূর্যাস্তটা কি অপূর্ব লাগছে দেখো শুধু। এখনকার মতো এইটুকু, আবার আসছি পরের পর্বে ফিরে।